তো হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে ছিল দোল পূর্ণিমা, তাই সকাল সকাল উঠে চলে গেছিলাম কিছু আবির কিনতে। দোল পূর্ণিমা মানে তোমরা বুঝতেই পারছো, বাঙালির একটা আবেগ। তাই আর বেশি দেরি না করে আমি বাজার থেকে আবির কিনে সোজা চলে এসেছিলাম বাড়িতে। এসে দেখছি যে মা আমার জন্য অনেক দিনের পুরোনো জামা প্যান্ট বের করে রেখেছে। মা জানে যে আমি আসার সঙ্গে সঙ্গে বাইরে বেরোবো বন্ধুদের সাথে, তাই আর বেশি দেরি না করে আমি ঝটপট জামা প্যান্টটা পরে নিলাম। পরে নিয়ে বাইরের দিকে গেলাম, গিয়ে দেখছি যে মা রান্নাঘরে রান্না করছে আর বাবা বাড়ির বাম সাইডে জ্বালন কাটছে। এই কথাটা কিন্তু তোমাদের সকলকে মানতে হবে, হোলি হোক বা দিওয়ালি, বাবা মাদের কোনোদিন ছুটি থাকে না। তারা সব সময়ের জন্য তাদের ডিউটি করেই যাচ্ছে। তাই ভাবলাম ডিউটির মাঝখানে কিছুক্ষণ ওনাদেরকে ব্রেক দেওয়া যাক। তাই আর বেশি দেরি না করে আমি হাতে করে আবির নিয়ে চলে গেছিলাম সোজা বাবার কাছে। গিয়ে বললাম যে একটু উঠে দাঁড়াও, আমি তোমাকে আবির মাখাও। তো বলার সঙ্গে সঙ্গে যেমন বলা তেমন কাজ, বাবা উঠে দাঁড়ালো। আমি বাবার সবার প্রথমে পায়ে আবির দিলাম, তারপরে গালে আবির দিলাম, তারপরে সোজা চলে গেলাম মায়ের কাছে। গিয়ে দেখছি যে মা রান্না করছে। তাই আর বেশি দেরি না করে মাকেও আবির মাখাতে শুরু করলাম। সবার প্রথমে মায়ের পায়ে দিলাম, তারপরে গালে দিলাম। মায়ের গালে আবির দেওয়ার সঙ্গে সঙ্গে মা কিন্তু থেমে ছিল না, সঙ্গে সঙ্গে আমাকেও ভূত করে দিয়েছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি, নিশ্চয়ই দেখো, তোমরা একটু বুঝতেই পারবে। মা আমাকে আবির মাখানোর পরে আমি চলে গেছিলাম আমার আরেকটা মায়ের কাছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার আরেকটা মাকে। তোমরা তাহলে দেখতেই পাচ্ছ, সামনেই আছে, এটাই হচ্ছে আমার আরেকটা মা। আমার মা বাবার পরে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমার বড় মা। আমি আমার মাকে যেমন ভালোবাসি তেমনটাই আমি আমার বড় মাকেও ভালোবাসি, কারণ এই দুই মাকে ছাড়া আমার জীবন পুরোটাই অসম্পূর্ণ। তার কারণ আমি আমার লাইফে যতবারই কষ্ট পেয়েছি আমার এই দুই মা আমাকে সামলে নিয়েছে। আমি আমার বড় মাকে আবির মাখানোর পরে আমি ফোন করছিলাম আমার একটা বন্ধুকে, কারণ তাকেও আবির মাখানো বাকি আছে। তাকে ফোন করে বলছিলাম তুই কত দূর আছিস বল। ফোন করার কিছুক্ষণের মধ্যে দেখলাম আমার বন্ধু বাইক নিয়ে এসে আমার বাড়ির সামনে হাজির। তাই আর বেশি দেরি না করে আমি হাতে আবির নিয়ে চলে গেলাম আমার বন্ধুর কাছে। বন্ধুর কাছে গিয়ে ওর হাতেই ক্যামেরাটা আমি ধরিয়ে দিলাম। বললাম যে তুই ক্যামেরাটা ধর, আমি তোর মুখে আবির মাখাবো, সেই ভিডিও ক্লিপটা আমার লাগবে। আমি আবির মাখানোর আগে দেখতে পাচ্ছি বন্ধু অলরেডি মুখে আবির মেখে ভর্তি হয়ে আছে। তারপরে আমি ওই আবিরের ওপর আবার আবির মাখাতে শুরু করলাম। যতটুকুনি অংশ বাকি আছে ওটা তো আমারই দায়িত্ব পড়ে না, মুখটুকুনি পুরো ভর্তি করে দেওয়া। তাই আর বেশি দেরি না করে টোটাল গালটা পুরো দুটো রং দিয়ে ভর্তি করে দিলাম। তারপরে বন্ধুকে বললাম যে চল দুজনে মিলে একটা সেলফি পোজ দেবো, আর তাই আমি আমার হাতে ক্যামেরাটা নিয়ে সেলফি পোজ দেওয়া শুরু করলাম। তারপরে বন্ধু বললো যে চল কোথাও একটা থেকে ঘুরে আসি। আমি ততক্ষণ আমার বন্ধুর সাথে ঘুরতে যাই, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা, বাই। আর হ্যাঁ, আর একটা কথা, তোমাদের হোলি কেমন কাটলো কমেন্ট করে কেউ জানাতে কিন্তু ভুলবে না।